লিটন গুরুর কিন্তু মাত্র 7 পয়েন্ট লাগে গেম দেওয়ার জন্য। তো দেখা যাক তিনি 7 পয়েন্ট নিয়ে নিজাম মাস্টারকে গেম দিতে পারেন কিনা। দেখতে পাচ্ছেন তিনি প্রথমেই কিন্তু রেড খেলার চেষ্টা করছেন। সুন্দরভাবে কিন্তু তিনি রেডটা পকেট দিয়ে দিলেন এবং হাতের কাছে খুব সুন্দর খেলা রয়েছে। তিনি প্রথমেই টপ দিয়ে রেড কভার করার চেষ্টা, সুন্দর একটি টপ দিয়ে কিন্তু রেড কভার করলেন। দেখা যাক এরপর তিনি কি খেলেন। সাদা গুটিকে টাচ করে সেট খেলার চেষ্টা করছেন, সুন্দর একটি সেট তিনি পকেট দিলেন। আবারও হাতে কিন্তু একটি চাবি রয়েছে, দেখা যাক তিনি চাবি দিয়ে কি খেলেন। তার আগে তিনি ইজি খেলছেন গুটিটি, যাতে পরবর্তীতে চাবি দিয়ে তিনি টান দিতে পারেন, কিন্তু তিনি ইজি গুটিটাই মিস করে ফেললেন। স্ট্রাইক চলে আসলো নিজাম মাস্টারের হাতে। দেখা যাক তিনি প্রথমেই ব্যাস খেলার চেষ্টা করছেন এবং আরো একটি ইজি গুটি এবং আবারও একমার খেলার চেষ্টা করছেন। দেখা যাক, সুন্দর দারুণ একটি একমার দিয়ে কিন্তু তিনি গুটি পকেট দিলেন। ইজি খেলার চেষ্টা, দেখতে পাচ্ছেন তার আবারও ইজি খেললেন। আর মাত্র 3টি গুটি আছে, দিতে পারলে কিন্তু তিনি পয়েন্ট পেয়ে যাবেন। আর লিটন গুরুর লাগবে মাত্র 7 পয়েন্ট। এই 7 পয়েন্টই কিন্তু তার লাগবে, কিন্তু তিনি গেমটা সেভ করে দিলেন এবং লাস্ট গুটি দিতে পারলে কিন্তু তিনি পয়েন্ট পেয়ে যাবেন। তো দেখা যাক। ও, দারুণ খেলেছিলেন কিন্তু পারলেন না। লিটন গুরুর হাতে আবারও কিন্তু সবগুলো গুটি যাচ্ছে। তিনি কিন্তু প্রথমেই ব্যাস খেললেন এবং একটি গুটি ইজি খেলার চেষ্টা করছেন তিনি। সুন্দর, আবারও ইজি খেলার চেষ্টা। তার পয়েন্ট নিতেই হবে, বোর্ডে কিন্তু পয়েন্ট রয়েছে 6। এক মার হয়ে গেল, তিনি এক মার দেওয়ার চেষ্টা করছেন 2টি গুটি। ও হো, মিস করে ফেললেন। মনে হচ্ছে পয়েন্ট কিন্তু এবার নিজাম মাস্টার পেয়ে গেল, কিন্তু না, তিনি একদম ইজি গুটিতে মিস করে ফেললেন। লিটন গুরু ইজি গুটি খেলছেন এবং সাপোর্ট রয়েছে, দিতে পারলে কিন্তু 6 পয়েন্ট পেয়ে যাবেন গেমের জন্য। আর 1 পয়েন্ট বাকি থাকবে। দেখতে পাচ্ছেন দারুণ পয়েন্ট নিয়ে নিলেন।